15,000 টাকা 15,000 টাকার মধ্যে আমরা যা যা চাই মানে ইয়াং জেনারেশন যা যা চাই মোটামুটি এই স্মার্টফোনে সবকিছুই রয়েছে। যেমন ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজের একটা প্যানেল রয়েছে ডিসপ্লে হিসাবে। তারপরে এটার লুকসটা দেখুন, বেশ সুন্দর। মিডিয়াটেক হেলিও G88 রয়েছে, যারা মোটামুটি গেমিং টেমিং করেন তাদেরও আশা করছি কাজে লেগে যাবে। দেন 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই সমস্ত কিছুই আমরা পেয়ে যাচ্ছি 15,000 টাকার মধ্যে। ইনফিনিক্স বাংলাদেশ দেশের মার্কেটে এই নতুন স্মার্টফোনটা লঞ্চ করে দিল, ইনফিনিক্স হট 30। আজকে আমরা এর সম্বন্ধে বিস্তারিত জানবো। তবে শুরুতেই বলছি, সব ভালো এমন কিছু না, কিছু জায়গায় অবশ্যই কমতি রয়েছে, সেগুলো জেনে বুঝে তারপরে ডিসিশন মেক করবেন অবশ্যই। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবে আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল SamZone। আচ্ছা, তো এই স্মার্টফোনটা দুইটা ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়। একটা হলো 4128GB আর একটা হলো 8128GB। 4128GBর সাথে আপনারা আরো ভার্চুয়াল র্যাম পাবেন 4GB, 8128 এর সাথে আরো 8GB পাবেন ভার্চুয়াল র্যাম। তো 4GB ভ্যারিয়েন্টটার দাম হলো গিয়ে 14,999 টাকা, আর পরবর্তী ভ্যারিয়েন্ট 8GB র্যাম যেটাতে, এর দাম হলো 17,999 টাকা। আমার কাছে বেশি ভালো লেগেছে 4GB র্যাম ভ্যারিয়েন্ট, এবং এটার প্রাইসিংটা বেশ দারুণ হয়েছে। এনিওয়ে, আমরা আসলে বক্স টক্স কিছুই পাইনি, তাই আনবক্সিং করার সুযোগ নেই, আমরা জাস্ট স্মার্টফোনই পেয়েছি। যেমনটা আপনারা দেখছেন, খুবই গর্জিয়াস লুকসের একটা স্মার্টফোন। এখনকার দিনে ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখতে পাই একটু স্কোয়ার বক্সি শেপ হয়, এটা ঠিক সেরকমই। এবং হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, তবে যেহেতু স্কোয়ার হাতে ধরলে একটু হাতে লাগতে পারে, এর সাথে আপনি অবশ্যই ইউজ টু হয়ে যাবেন। রিয়ারটা যদিও প্লাস্টিকে তৈরি, বাট দেখে একদমই গ্লাস মনে হবে, হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। আর এখানে একটা সুন্দর প্যাটার্ন দেখা যায়, এবং এটার উপরে যখন সানলাইট পড়ে বা যে কোনো আর্টিফিশিয়াল লাইট পড়লেও এটা মানে বিভিন্নভাবে জ্বলতে দেখা যায়, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ক্যামেরা মডিউল আসলে ভাবে না, প্রত্যেকটা লেন্সের জায়গাটা জুড়ে একটু উঁচু হয়ে আছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর কি। পোর্ট সাইন বাটনে প্রয়োজনীয় সমস্ত কিছু থাকলেও এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। তবে ভালো বিষয়, ডেডিকেটেড সিম কার্ড স্লট আছে, দুইটা সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে অ্যাট এ টাইম। আর এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যে সাইড মাউন্টেড। হোম বাটন দিয়ে আনলক করা যাবে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারই একুরেটলি কাজ করছে। ইউএসবি টাইপ সি পোর্ট আছে। ইনফিনিক্স কিন্তু আপনাদের জন্য একটা দারুণ ক্যাম্পেইন নিয়ে আসছে, এর ব্যাপারে আমরা ভিডিও শেষ পাঠে জানবো। আমরা একটা আপাতত ডিসপ্লে নিয়ে আলোচনা করছি। তো এই স্মার্টফোনটাতে যেমনটা আমি বলছিলাম, ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল রয়েছে, যার সাইজ 6.7 ইঞ্চ IPS LCD প্যানেল মূলত এটা, এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। আর হচ্ছে এটার ব্রাইটনেসও মোটামুটি কিন্তু আমরা ভালোই পেয়েছি। ইনফিনিক্সের ফোনগুলোতে আমরা দেখতাম ব্রাইটনেস জনিত একটু ইস্যু ছিল, একটু ব্রাইটনেস কম, সেই তুলনায় এটা মোটামুটি ভালো। তবে একদম মানে ঝকঝকে ফকফকে এমন না, সানলাইটে গেলে স্টিল স্ট্রাগল করে কিছুটা, বাট হ্যাঁ, তাও বোঝা যায় বা দেখা যায়। ডিসপ্লের চিন বেজেল এভারেজের কাতারে রাখবো আমি, লোয়ার চিনটা একটু মোটা, আর পাঁচল কাটআউট হ্যাঁ সেন্টারে আছে, যেটা IPS গুলোতে আমরা মোটামুটি একটু বড় সাইজ দেখি, এটা তার ব্যতিক্রম না। তবে এই পাঁচলের পাশে আপনি হালকা একটু শ্যাডো লক্ষ্য করবেন, যেটা অনেক IPS আমরা হয়তো খেয়াল করেছি, যে বিষয়টা হয়তো একটু চোখে লাগতে পারে আর কি। ডিসপ্লে টাচ রেসপন্স আবার যথেষ্টই ভালো, এমনিতে IPS হলেও এটা কালারফুল একটা ডিসপ্লে। যদি 15,000 টাকা চিন্তা করেন, এই ডিসপ্লেটা একদম সুপার ডুপার এই বাজেটের জন্য। আবার যদি 18,000 টাকাও চিন্তা করেন, তাহলে ফেলে দিতে পারবেন না অবশ্যই, সেই জায়গায় এটা একদমই ঠিকঠাক আছে বা মানানসই। ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে ওই ব্যাপারটা জানা নেই, কোথাও পাই নাই, সো অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। স্মার্টফোনটার বড় একটা স্ট্রেংথের জায়গা হলো এর ব্যাটারি। এর মাঝে 5000 mAh ব্যাটারি রয়েছে, এবং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। আমার জানা নেই 15,000-এর মধ্যে 33 ওয়াট চার্জিং সিস্টেম আর কেউ অফার করছে কিনা। তো খুবই দ্রুত চার্জ করা যাবে, খুবই গুড একটা প্যাকেজ মানে এই জায়গাটায় আর কি। আর এটা থেকে ব্যাকআপ বেশ ভালো পাওয়া যায়, একদিন চালানো যাচ্ছিল এই স্মার্টফোন ইজিলি। হট 30 অপারেটিং সিস্টেমে রয়েছে XOS 12.6 বেসড অন অ্যান্ড্রয়েড 13। সো লেটেস্ট অপারেটিং সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন, মানে অ্যান্ড্রয়েড 13। আর শুরুতে আমরা জেনেছিলাম এটাতে 4GB র্যাম এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়। স্টোরেজ হিসেবে রয়েছে 128GB। তো স্টোরেজ বেশি হলে আমাদের জন্য সুবিধা, দীর্ঘদিন ফোনটা একটা ভালো পারফরমেন্স দিতে পারে, মানে স্টোরেজ আটকে ফেলে তো ফোন স্লো হয়, তো ওই জায়গায় সুবিধা থাকছে। আবার এটাতে আপনি কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন আর কি। আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G88। এর আগে আমরা বহুত স্মার্টফোনে ব্যবহার করছি, যা বলা যায় 15 থেকে 20,000-এর মধ্যে একটা ভালো পারফরমেন্সই দিয়ে থাকে। তো শুরুতেই বলে দিই, যারা কিনা একটু মাল্টিটাস্কিংয়ে বেশি কাজবাজ করেন, তারা অবশ্যই 8GB র্যাম ভ্যারিয়েন্টটা চয়েস করতে পারেন। আর যাদের 3 থেকে 4-5টা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে হয়ে যায় অ্যাট এ টাইম, তারা 4GB র্যাম নিয়ে সন্তুষ্ট থাকবেন। রেগুলার ব্যবহারে মাঝে মধ্যে আমরা একটু মাইক্রো স্ট্যাটার লক্ষ্য করছি, এর বাইরে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হয়নি। যেমন ধরুন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ঠিকঠাক আছে, তারপরে একদম ল্যাগ করে আটকে থাকা বা একদম ফ্রিজ হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয়নি। আর ওই যেটা বললাম, আপনি যদি বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, দেন আপনি 8GB র্যাম ভ্যারিয়েন্টটা চয়েস করতে পারেন। যদিও এখানে ওই যে ভার্চুয়াল র্যামের একটা বিষয় আছে, যদি হেভি প্রেশার পড়ে যায় ওইটা একটু ব্যবহার করে দেখতে পারেন, খুব যে ফায়দা পাবেন এমনটাও না। আর হ্যাঁ, XOS এর মাঝে আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি, যেটা না থাকলে আরো সুবিধা হতো। তো যদি আপনাদের ওই অ্যাপসগুলো প্রয়োজন না হয়, আনইনস্টল করে দিতে পারেন। আমরা এই ফোন দিয়ে গেমিং টেমিংও করছিলাম। তো গেমিং এর ক্ষেত্রে আমরা পাবজিতে HD হাই ফ্রেম রেট পেয়েছি, তবে একটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে এর থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। এবং আমার সাজেশন থাকবে আপনি মিডিয়ামে নিয়েই খেলুন, সেই ক্ষেত্রে বেটার আউটপুট পাওয়া যায়, এবং দীর্ঘ সময় গেম প্লেতেও তখন কিন্তু একটা স্মুথ রেজাল্ট পাওয়া যায়। তারপরেও মাঝে মধ্যে ফ্রেমটা একটু ওঠানামা করছিল। আর হ্যাঁ, ফোনের এই পাশটা মোটামুটি একটা হিট জেনারেট করে, বাট থার্মাল থ্রোটলিং এর পর্যায়ে যায় না।
আমরা পাবজির পরে ফ্রি ফায়ার খেলছিলাম, ফ্রি ফায়ার রেজাল্ট পেয়েছি আরো দুর্দান্ত। ফ্রি ফায়ারটা খুব স্মুথলি প্লে হচ্ছিল, ইভেন 4 GB র্যাম ভ্যারিয়েন্টটা নিয়েও আপনারা ফ্রি ফায়ারে কিন্তু বেশ দারুণ একটা রেজাল্ট পাবেন। তো এরকম বাজেটে দেখা যায় যারা ফোন কিনে, ফ্রি ফায়ার লাভাররাই অনেকে কিনে, তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকলো। দেন হচ্ছে গিয়ে অ্যাসফল্ট 9, সিওডির মতো গেমগুলো কিন্তু এই স্মার্টফোনে আরো বেটার রেজাল্ট দিয়েছে, যদিও গ্রাফিক্স ততটা ভালো ছিল না। 15,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটা কিনলে পারফরমেন্স নিয়ে আপনি 100% সন্তুষ্ট হয়ে যাবেন। বাট যদি কিনা 18,000-এ কিনেন, সেই ক্ষেত্রে এটা ওই বাজেটের একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছে, আশা করছি বুঝতে পারছেন। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে, এটা একদম ফুল ভলিউমে গেলে মাঝে মধ্যে একটু ডিস্টরশন দিচ্ছিল, একটু কমিয়ে রাখলে বেটার সাউন্ড পাবেন। ইয়ারপিসের সাউন্ডটা আবার ঠিকঠাক আছে। ওহ, সবকিছুই তো বলে ফেললাম, ক্যামেরা নিয়ে আলোচনা করা হলো না, রাইট? স্মার্টফোনটির রিয়ারে আমরা 3টা শুটারের মতো দেখবো। মূলত এখানে 2টা ক্যামেরা রয়েছে, একটাই কাজের 50 মেগাপিক্সেল আর একটা সহকারী 2 মেগাপিক্সেলের শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনের সব জায়গায় বেশ ভালো নজর দেওয়া হয়েছে, বাট ক্যামেরায় যদি একটা আল্ট্রাইটও দিয়ে দেওয়া হতো তাহলে তো একদম জমে জমে ক্ষীর হয়ে যেত। যাই হোক, এর যে মেইন শুটার ডেলাইটের ছবিগুলো দেখুন, কালার টোনটা ন্যাচারাল মনে হয়নি। এখানে আমরা যেটা দেখছি কালার বুস্টের ছবি দেয়, কখনো কখনো একটু ওয়ার্ম টোনেও ছবি দিচ্ছে, আর ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার আমি আশা করছিলাম। 15,000 টাকায় মেনে নিতে পারলেও এটা আমরা যখন 18,000-এ কিনবো, মানে এর হাইয়েস্ট ভ্যারিয়েন্ট, তখন এই জিনিসটা একটু কমতেই মনে হবে। তারপরে দেখুন শ্যাডো ডিটেলও সেখানে কিছুটা পিছিয়ে আছে। ইনফিনিক্স সব জায়গায় মোটামুটি নজর দিলেও এই স্মার্টফোনের ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই। ছবিগুলো ইভেন ডেলাইটে আমার একটু সফটও মনে হয়েছে, আরেকটু বেটার আউটপুট আমি আশা করছিলাম এর মেইন ক্যামেরায়। তো আমরা যদি লো লাইটের দিকে যাই, যেমন নয়েজ গ্রেনের দেখা পাওয়া যায়, নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার ছবি পাওয়া যায়, স্টিল আরো বেটার অপটিমাইজেশনের সুযোগ ছিল। পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশন মাঝে মধ্যে মিসম্যাচ করছে, এবং অবশ্যই হিউম্যান কালার টোনটাও চেঞ্জ করছে, সেই সাথে সফট করে দেয়, যেমনটা আপনারা দেখছেন। ইভেন ডাইনামিক রেঞ্জও কিন্তু আমরা এখানে খুব একটা ভালো দেখছি না। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K রেজুলেশনে। ভিডিওর স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন, বাট স্ট্যাবল করে শুট করলে আপনি কাজে লাগাতে পারবেন এর ভিডিও। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের, এটাও মেইন ক্যামেরার মতোই একটা রেজাল্ট দিয়েছে বলা যায়। ডিলাইট কন্ডিশনে একটু শার্পনেস ডিটেল ভালো পেলেও লো লাইটে কিন্তু খুবই সফট হচ্ছিল, সেই সাথে কালার শিফট করছিল। আমরা যখন একটু ছায়া জায়গায় যাচ্ছিলাম তখন দেখছিলাম কালার শিফট হয়, আবার যখন খুব আলোতে আসছিলাম তখন অন্যরকম একটা কালার হচ্ছিল, মানে স্ক্রিন টোনটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো আমার মনে হয় এর ক্যামেরায় আরো অপটিমাইজেশনের দরকার ছিল বা সুযোগ ছিল আর কি। তো এই সমস্ত কিছু মিলেই ছিল ইনফিনিক্স হট 30। যদি এই স্মার্টফোনটা 15,000 টাকার মধ্যে কিনেন তাহলে আসলে একটা হট ডিল, বাট যখন কিনে এই স্মার্টফোনটা 18,000-এ কিনবেন তখন আপনার হাতে হয়তো আরো কিছু অপশন থাকবে, সেগুলোর সাথে আপনি কম্পারিজনে যাবেন। বাট 15,000 টাকা এটা আসলে একটা গুড ডিল। তারপরেও আমরা মানে ভালো দিক এবং খারাপ দিক দুটোকে যদি একটু আলাদা করি, ভালো দিকের মধ্যে খুবই গুড লুকিং স্মার্টফোন, খুবই ভালো একটা ডিসপ্লে হবে, তারপর এটার যে পারফরমেন্স সেকশন সেই জায়গাটাও খুবই ভালো ছিল, ব্যাটারি এবং চার্জার অবশ্যই এটাকে এগিয়ে রাখবে অনেকটা দূর। তবে ক্যামেরা ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই। দেন এটাতে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাইনি, এবং মাঝামাঝি যদি আরেকটা ভ্যারিয়েন্ট থাকতো 6 GB র্যাম ভ্যারিয়েন্টের, সেই ক্ষেত্রে আরো দারুণ কিছু হতে পারতো, অথবা এই 8 GB র্যাম ভ্যারিয়েন্টের বদলে 6 GB র্যাম ভ্যারিয়েন্ট দিয়ে এটার দাম আরো কিছুটা কম হতো, তাহলে কিন্তু অনেকের জন্যই সুবিধা হতো। তখন ওই র্যামের ব্যাপারটাও পুষিয়ে যেত, আবার আমি অল্প কিছু টাকা বাড়িয়েও কিনতে পারতাম, এরকম একটা বিষয় হতো আর কি। সো এই তো শুরুতে বলছিলাম কি একটা ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইনটা হলো এরকম, ইনফিনিক্সের যে শোরুমগুলো যেখানে ফোনগুলো পাওয়া যায় ওখানে গিয়ে দেখবেন একটা ব্যাকড্রপ রয়েছে, এবং সেখানে গিয়ে আপনি চাইলে একটা ছবি তুলবেন, দেন অনলাইনে পোস্ট করবেন ওই ছবিটা, আর হ্যাশট্যাগে লিখবেন ইওর পোস্ট ইওর স্মাইল। অবশেষে আপনিও একটা এরকম ইনফিনিক্স হট 30 পেয়ে যেতে পারেন যদি উইনার হয়ে যান। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত লেখা থাকবে, আপনি চাইলে একটু পড়ে নেবেন, সেই ক্ষেত্রে বুঝতে আরো সুবিধা হবে। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।